শারদীয়া চন্দ্রের অপূর্ব শোভা এই শোভা দর্শন করেছে। হ্যাঁ, নানা ফুলে পুষ্পিত হয়েছে, ভ্রমরগণ আমোদিত করছে। হ্যাঁ গো, যে ফুল বাবা ফোটে না আজকে সে ফুলও ফুটেছে। হ্যাঁ, যে ফুলের সৌরভ নেই, গন্ধ নেই, সেই ফুল আজ সব ফুল ফুটেছে। ভ্রমরগণ বাবা কি করেছি, এ ফুলে সে ফুলে, সে ফুলে এ ফুলে, হ্যাঁ ও ফুলে সে ফুলে, সে ফুলে ও ফুলে। হরিবল হরিবল। ভ্রমরগণ কি করেছেন গো, মধুপান করছেন। এ ফুলে সে ফুলে, সে মধুপান করেছেন। এ ফুলে সে ফুলে, সে ফুলে ও ফুলে। মধুপান করছেন কে, ভ্রমরগণ। তারা কি করেছে, গুনগুন 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 করে চলেছে। একবারে ফুলে বসছে, একবার সে ফুলে বসছে, একবার ওই ফুলে বসছে, সেই ফুলে বসছে। ভ্রমরগণ আমোদিত করেছে। হেরত রাত্রি ওই ছন ভাতি, হেরত রাত্রি ওই ছন ভাতি, হেরত রাত্রি ওই ছন ভাতি। হেরত মুরলী গগন পঞ্চমতান
যখনই বাবা বাঁশি বাজিয়েছে, কি সুরে বাঁশি বাজছে, হরি বল, কি সুরে বাঁশি বাজছে গো, কালো কালো শব্দে বাঁশি বেজে উঠেছে। কি মন্ত্রে বাঁশি বাজছে, কলো কলো শব্দে বাঁশি বেজে উঠেছে। এই কলো শব্দের অর্থ কি গো? ক ল দীর্ঘায় অনুসার, কল দীর্ঘায় অনুসার। হরি বল। যারা গুরুচরণ আশ্রয় করেছেন, গুরুদেবের কাছে জানবেন যে কলো শব্দের অর্থ কি। তাই কি মন্ত্রে বাঁশি বাজছে? কলো কলো শব্দে। এই কলো কলো শব্দে বাবা বাঁশি বেজে উঠেছে। যখন কলো কলো শব্দে বাঁশি বেজে উঠেছেন, কোন কোন গোপীর কানে বাবা গিয়েছে, শোনত গোপী প্রেম হিরোপি, শোনত গোপী প্রেম হিরোপি, প্রেম হিরোপি, শোনত গোপী প্রেম হিরোপি, মনহি আপন সপিল রে। আহারে আহারে আহারে, শোনত গোপী প্রেম হিরোপি, মনহি মন আপন ছপি রে। আহারে আহারে আহারে, শোনত গোপী প্রেম হিরো, মনহি মনহি আপন সপিল রে। আহারে আহারে আহারে, শোনত গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপন ছপি রে। আহারে আহারে আহারে, বলে তার যে হলাম, আর যে হলা, আর যে হলাম, আর যে হলা, কার হয়েছে গো, কার হয়েছে? আমি তার যে হলাম, আমি তার যে হলা, তার যে হলাম, তার যে হলা, তার বাঁশির গান শুনলাম, তার যে হলাম, ওই বাঁশির গান শুনে তার, তার যে হলা, তার বাঁশির গান শুনলাম, তার যে হলাম, বাঁশির গান শুনলাম, লাগে মন প্রাণ সপে দিলাম। বাঁশির গান শুনলাম, তার যে হলা, ওই বাঁশির গান শুনলাম, তার যে হলা, ওই বাঁশির গান শুনলাম, তার যে হলা।
সেই তার কোন গোপী কি করছিল গো? পতির চরণ সেবা করছিল। এক গোপী পতির চরণ সেবা করছে, যখনই বাবা ওই বাঁশি বেজে উঠেছে, শ্রবণ করেছে, তার কি আর ধৈর্য থাকবে? ওই বাঁশির গানে শ্রবণ করে তাই ওই বাঁশির গানে শ্রবণ করে পতির চরণ সেবা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে চলেছে। পতি চরণ সেবা করছে বাবা, যখন পতি চরণ সেবা করছে, ওই বাঁশি যখন বেজে উঠেছে, শ্রবণ করেছে, পতির চরণের সেবা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। তার পতি ডাকছে, গো এত রাত্রে কোথায় যাচ্ছ? এত রাত্রে কোথায় যাচ্ছ? কেন শুনতে পাচ্ছ না? ওই শোনো, বাঁশি বাজছে, আমার পতি ডাকছে। কে ডাকছে? পতি ডাকছে। আচ্ছা, আমি কে? আমি তোমার কে? তুমি তুমি আমার পতি। তাহলে ডাকছে ওটাকে পতি। ও, খেতে দেব আমি, খেতে দেব আমি, পড়তে দেব আমি, সাবান দেব আমি, শ্যাম্পু দেব আমি, ফেড়া লাপড়ি দেব আমি, সব আমি দেব। আর মধ্য রজনীতে ডাকছে, তুমি ছুটে ছুটে চলে যাচ্ছ। পতি, আয়, তুমি কটা পতি গো? কটা পতি তোমার? কটা পতি গো? 5টা। আচ্ছা, আমার মায়েদের কটা পতি গো? আর অন্য মায়েদের কটা গো? 5টা। পতি মায়েদেরই বাবা 2টো করে পতি। হ্যাঁ, যার বিবাহ হয়েছে বাবা তার 2টো পতি। ও, তোমার 2টো পতি? হ্যাঁ, আমার পতি আমায় ডেকেছে, তাই আমি চলছি। ও, যাচ্ছি আমি তোমায়। সে পতি কি করেছে গো? সান্ত্বনা দেবে না আদর করবে? তাড়িয়ে দেবে? যদি বলে আমার পতি ডাকছে, তাহলে স্বামী কি করবে? বাড়ি থেকে তাড়িয়ে দেবে না কি করবে? আদর করবে? বাহ, আদর করবে না, তাহলে কি করবে? চুলির মুষ্টিটি বাবা ধরেছে, যখন বাবা চুলির মুষ্টিটা ধরে টানতে টানতে নিয়ে ঘরের মধ্যে বন্দী করেছে, সে পতি নিয়ে এসে চুলির মুষ্টি ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বন্দী করে দিয়েছে। পারবে রাখতে? যে কৃষ্ণ ভজনা করে, যে কৃষ্ণ সাধন করে, তার তো বাবা মরণ নাই। সে কি পারবে আটকাতে? এই যেখানে হরিনাম হচ্ছে, হ্যাঁ, কোন মেয়ে কোন মা যদি বলে হরিনাম শুনতে যাব, তা স্বামী যদি বলে না হরিনামে শুনতে যাওয়া হবে না, না আমি যাব, তুমি যাবে? হ্যাঁ আমি যাব। আটকাতে পারবে? সে বাবা আটকাতে পারেনি। ঘরের মধ্যে যখন বন্দী করে রেখেছেন, সে গোপিনী বাবা 2টি নয়নে জলে ভেসে ভেসে বলেছে, গোবিন্দ গোবিন্দ, হে গোবিন্দ, তুমি যদি ভক্তের ভগবান হও, তুমি যদি ভক্তের ভগবান হও, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো। তুমি যদি ভক্তের ভগবান হও, তুমি
তুমি আমায় তোমার কাছে টেনে না টেনে হে গোবিন্দ, আমি যদি অপরাধী হই, অপরাধী আমায় কৃষ্ণ ভজনে সারি দিও। আমার হরি কৃষ্ণ বল, ভজনে সারি দিও। আমায় কৃষ্ণ ভজনে সঙ্গ দিও। আমার কৃষ্ণ ভজনে ভজনের সঙ্গ দিও। আমি কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজন জানি, আমি জানি না গো, আমায় কৃষ্ণ ভজনে সঙ্গে নিও। আমি কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন জানি না গো। আমি কৃষ্ণ বলে আমি জানি না গো, আমি কৃষ্ণ ভজনে সঙ্গ দিও। আমি কৃষ্ণ, হে গোবিন্দ, আমি জানি না গো, আমায় কৃষ্ণ ভজনে সঙ্গ দিও। আমি কৃষ্ণ গোবিন্দ, আমি এমন ঘরে বাস করি, একবার তোমার নাম করিতে পাই না। হরিবল হরিবল। আমি একবার তোমায় দর্শন করতে যাব বলে আমার এই হাত, তুমি আমায় জায়গা দিও। হরি বল, আমায় কৃষ্ণ ভজনে ভজনের সঙ্গে নিও। আমি কৃষ্ণ বইয়া কিছু জানি না গো, ওই কৃষ্ণ ভজনে সঙ্গে নিও। কৃষ্ণ ভজন সাধন জানি না গো, আমায় কৃষ্ণ ভজনে সঙ্গে নিও। আমায় কৃষ্ণ ছাড়া জানি না গো, আমায় কৃষ্ণ ভজনে সঙ্গে নিও। হে গো
গোবিন্দ তোমায় তোমায় ছাড়া কিছু জানি না গো। আমায় কৃষ্ণ ভজনে সঙ্গে নিও। আমি কৃষ্ণ 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 বলি আমায় কৃষ্ণ ভজনের সঙ্গে নিও। আমায় কৃষ্ণ 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 বলি কৃষ্ণ ভজনের সঙ্গে নিও। ভজন সাধন জানি না গো আমায় কৃষ্ণ ভজনের সঙ্গে নিও। ভজন সাধন জানি না গো আমায় কৃষ্ণ ভজনের সঙ্গে নিও। কৃষ্ণ বয়ারি জানি না গো আমায় কৃষ্ণ ভজনের সঙ্গে নিও। ভজন জানি না গো আমায় কৃষ্ণ ভজনের সঙ্গে নিও। 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 কৃষ্ণ ভজনের সঙ্গে নিও। কৃষ্ণ ভজন জানি না গো কৃষ্ণ ভজনের সঙ্গে নিও। আমি কৃষ্ণ ভজনে জানি